দেশ জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে নাজেহাল জনসাধারণ। তেল পেতে বাকবেতনটা আর দীর্ঘ অপেক্ষার গল্প দিনকে দিন বাড়ছেই। পাম্প মালিকদের দাবি, হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার ফাঁদে হিমশিম খাচ্ছেন তারা। গ্রাহকরা বলছেন, অদৃশ্য সিন্ডিকেটের কবলে বাড়ছে দুর্ভোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘ অপেক্ষার পর যখন জ্বালানি তেল মিলছে না, তখন গ্রাহকদের এমন অসন্তোষের চিত্র এখন নিত্যদিনকার। এই চিত্র জামালপুরের ফিলিং স্টেশন থেকে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। শেষে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু অনুসন্ধানে বের হয় তেল মজুতের ফিরিস্তি। পরে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় 12টার মতো ড্রাম, এবং এক একটা ড্রামে 218 লিটার পেট্রোল ধরে। তো আনুমানিক কম করে হলেও 2,500 লিটার পেট্রোল এখানে মজুদ আছে। ঈদ শেষে পরিবার নিয়ে পটুয়াখালী থেকে পদ্মা সেতু হয়ে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন, কিন্তু মাঝপথে তেল শেষে পড়েন বিপত্তিতে। উপায়ন্ত হয়ে বাহন নিয়ে দীর্ঘ পথ হেঁটে পৌঁছান ফিলিং স্টেশনে। স্বস্তির খবর নেই সেখানেও। তেল না থাকায় শূন্য হাতে আক্ষেপ শুরু করেন মনির হোসেন। তার মতো এমন অনেকেই মাঝপথে তেল শেষ হয়ে গেলে মহা বিপত্তিতে পড়েন। পদ্মা সেতুর পরেও কমসে কম 5টা পাম্প আছে, আমি 5টা পাম্পেই ঢুকছি, কোনো পাম্পে তেল নেই ভাই। আসলে আমরা এই সাধারণ জনগণ যে বাইকার গুলো আছি, এরা খুব বিপদের মধ্যে আছে ভাই। রাজধানীর পাম্পগুলোতে অল্প স্বল্প তেলের দেখা মিললেও জেলা উপজেলায় রীতিমতো হাহাকার পরিস্থিতি। চাহিদার পর্যাপ্ত তেল না পাওয়ায় পাম্পে দীর্ঘ লাইন থাকলেও খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। যদিও প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিং স্টেশন মালিকরা। দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে ডিজেলের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে বাড়ছে ভোগান্তি। এর মধ্যে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে কয়েক জেলায় জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। তানিম রহমান, চ্যানেল 24।